আমি আমার পাঁচ ফিরে দেখছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলা কাতার সোজা করছে, তিন দল মিলা কাতার সোজা করছে। যেরকম কি সোজা করছে, একের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে। বোঝাই যাচ্ছে না যে এখানে তিন দলের মুসল্লি আছে, মনে হচ্ছে সব এক দলের। ইতিমধ্যে হুজুর নাই, যেরকম কি নাই, কাতার তো সোজা হয়ে গেছে, এখন সামনে ইমাম লাগবি না, হুজুর নাই। হুজুরের খবর কি? একজন বলতেছে মায়ের অসুখ, তো মা ওগুলো হাসপাতালে গেছে। তাহলে সামনে কে যাবি রে? মানে আওয়ামী লীগও সামনে যাওয়ার পারতেছে না, বিএনপিও পারতেছে না, জাতীয় পার্টিও পারতেছে না। তখন মসজিদের বারান্দার দেখে জামাতের এক হুজুর খাড়া হয়ে আছে। কোন দলের হুজুর? জামাতের হুজুর মসজিদের বারান্দার খাড়া হয়ে আছে। তো বলতে হুজুর আসেন সামনে যান, হুজুর আসেন সামনে যান। বলে ভাইরে আমি কিন্তু জামাত। মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আছে, মসজিদে আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। যেখানে সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে সব দল ভাঙ্গে যদি এক দল হয়, তাহলে আল্লাহর কোরআনের মাহফিল এসে সব দল ভাঙ্গে এক দল হওয়া যাবে না। আমি যেই বলবো দুনিয়ার মুসলমান সবাই বলবেন এক হও, এক হও। বলতে পারবেন না ভাইজান? দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। টপ টপ করে নিয়র পড়বি, শীত হবি, আবার ওয়াজে গরমও লাগবি, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, একটু সাইজ হয়ে বসে কি। হ্যাঁ একটু শুরু করলাম তো। হ্যাঁ ভাইজান, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমার মোশাররফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। আমি নিয়তি করছিলাম যদি আসে, যদি আসে তাহলে রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ না না শোনে না, কথাটা বলি। আমি আপনাকে নন্দীগ্রাম যে এত খারাপ রাস্তা আছে, তা আগামী ইলেকশনে তো আমার ভাই এমপি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এখন ব্যাপার হলো রাস্তাটা আমরা তার কাছে চাই। মানে আগে কোনো দিকে রাস্তার দরকার নাই, এই দিকে রাস্তার দরকার এক নম্বরে। ধরে কথা কন না কেন? হ্যাঁ তো না বলা যাবে না তার। তাহলে কি বলতেছিলাম? দুনিয়ার মুসলমান। আপনার বলেন তো এটা কোরআনের মাহফিল, এখানে আপনি মসজিদের বেড়া বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, মসজিদের বেড়া করেন, মসজিদের ভিতরে করা যাবে? কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল করা যাবে? দেখেন তো আমরা সবাই এক লাইনে বসিনি। এই জন্যে কোরআন শরীফ জাগা মতো জ্বালাতে হবে, বুঝছেন? কারণ কোরআন তো সাধারণ কোনো জিনিস না। কোরআনের এক নাম হলো নূর, কোরআনের এক নাম কি? আলো। যেখানে কোরআনের নূর থাকবে সেখানে অন্ধকার থাকবে না। এই কথাটা আমি বলতেছিলাম। সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত আমাদের এলাকায় পড়ে, আপনারা বললেন আমাকে এলাকায় একই আয়াত। এখন যে দলেরই মুসলমান মরুক, মরার সঙ্গে সঙ্গে আমরা কি বলি? এই কথা কয় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আয়াতটা কি মানুষ মরার পরে পড়ার জন্য? এখানে কিন্তু আপনাদের আমি একেবারে শাব্দিক অর্থ শুনাইছি। ইজা মানে, আরেকবার শোনেন, ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরলে কেন পড়ি? আচ্ছা মানুষ মরলে কেন পড়ি এটা কি আপনার জানেন? না জানলে বলবেন জানি না। তো না জানে পড়ে কোনো কাম হবে? শুধু আপনারা না, শুধু আপনারা না, আমি বহু আলেমকে জিজ্ঞেস করছি, বহু আলেমকে জিজ্ঞেস করছি যে বিপদ আপদের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? তো বলে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে, আমরাও পড়ি।
আমার পাশে একজন নামাজ পড়ে এরকম আঙ্গুল তোলে, এরকম আঙ্গুল তোলে। তো সালাম ফিরানোর পরে বললাম, ভাই এটা কি? তো সবাই করে, আমিও করি। আপনারা বলেন তো, সবাই করে, আমিও করি, আগে থেকে হয়ে আসতেছে, এগুলার নাম ইসলাম? ইসলাম তো খালি শোনা গেলে হবে না, এটা বাস্তবে জানাও লাগবে। জোরে কোন ঠিক কিনা? তবে মোস্তাফিয়া মাদ্রাসার একজন ওস্তাদ আমাকে বলেছে, একটা মানুষের জন্য মৃত্যুটাই হলো সবচাইতে বড় বিপদ। আর এই জন্যই মরার খবর শুনে আমরা বিপদের আয়াত করি। আমি হুজুরের হাত ধরে বললাম, আপনার কথা আমি মানলাম না। কারণ একজন মুসলমানের জন্য মরা বিপদ না, একটা মুসলমানের জন্য মরা হলো জান্নাতে যাওয়ার পথ। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুর জন্য হতে পারে মরা বিপদ, হিন্দুর জন্য হতে পারে, ইহুদি খ্রিস্টানদের জন্য হতে পারে, যারা আল্লাহ রাসূল মানে না, তারা মরে গেলে পিটন খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যারা মানি, আমরা যারা মুসলমান, আমাদের জন্য মরা বিপদ হবে কেন? আমাদের জন্য তো বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরে যাওয়াই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার খবর শুনে ইন্না লিল্লাহ কেন পড়ি? এমনি এমনি পড়ি? আচ্ছা, কোনোদিন কি আপনারা এটা পড়ার আগে কোনো হুজুরকে জিজ্ঞাসা করছেন? করেন উনি। তার মানে হয়ে আসতেছে, হয়ে যাক কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কি কয়? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে রে পাগলা? এটা সব চাইতে দামি ওয়াজ। মরার পরে যেটা পড়ি, এর গুরুত্ব নাই। ও মরার পরে পরেন থেকে গুরুত্ব নাই, তাই নাকি? আসলে কতগুলো মানুষ এমন পর্যায়ে, মূর্খতার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনটা আলোচনা, কোনটা তাফসির, কোনটা ওয়াজ কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যে বাপ মা 14 গোষ্ঠী মরে গেল, মরার খবর শুনে ইন্না লিল্লাহ পড়ি। কেন পড়ি? এই জিনিসটা আমাকে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এটাই জানি না, কেউ ওয়াজ করেন। কি ওয়াজ? একটা হলো ঘাসের গোড়া উখড়ানো, আর একটা ঘাস ছিঁড়া দেওয়া। দুটাই জমি লিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ঘাসের গোড়া উকড়ালে ওই জমিতে সহজ আর ঘাস হবি না, আর একটা খালি ছিঁড়ে দিয়ে পানি ঘোলা করে থেকে গেছে। তখন মনে করবে ঘাস নাই, পানি যখন টল্লা হবে তখন কি করে সবই না আছে। তা আপনারা কোনটা করছেন? আমার ছিঁড়ে দিবার করছেন? ছিঁড়ে ঠে চলে যাবো, ছিঁড়ে ধুথিয়া তোলা তাইবের ঘটনা কয়ে কান্দাবো, মা ফাতেমার কথা কয়ে কান্দাবো, খালি কান্দে ঠেয়ে দেবো, ছিঁড়ে ঠেয়ে দেবো। সব জাবিয়ার করে হুজুর একটা ওয়াজ করলো রে ফাটাফাটি। কি করলো? কয় শুনিনি ভাই, চিরাত হয়ে গেল। এলা বাদ দেন তো। কষ্ট করে টপ টপ করে নিয়ন পড়তেছে, এই যে শীতের মধ্যে বসে আছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানার দরকার আছে। সেই কথাটাই আমি জানাবো। মনে করেন না যে ভাঙ্গা রাস্তা দিয়ে বারবার আমি এখানে আবার আসবো, এই ধান্দা করেন না। বহু বছর পরে একবার আইছিলাম, মাগরিব থেকে ওয়াজ করে গেছি, এবার আবার আসছি। আসে তো সেই শীত, আমার শরীরও খারাপ, গলাও ডাবা। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরেন। আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উনি ওনার বক্তব্য দিয়ে যাওয়ার পরে আমি আবার ইন্না লিল্লাহ থেকে শুরু করবো ইনশাল্লাহ। যেটা শুনবার চান ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন, যেটা শুনবেন সেটাই হবে। অসুবিধা আছে? কারণ আমি কি 3 দিনকার বক্তা? আমি হলাম 42 বছরের বক্তা। যা শুনবার চাবেন তাই হবে, তাই অসুবিধা নেই। হ্যাঁ ভাই, কথা বলে চলে যাক। আচ্ছা, এসার আগে তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? এ কোরআন শরীফের ভিতরে সবচাইতে
আল্লাহ যেই নবীর কথা বেশিবার বলেছেন সেই নবীর নামই হলো মুসা কালিমুল্লাহ। আচ্ছা ঠিক আছে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার মতন যোগ্যতা অর্জন করেছেন, বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মুসা নবী একটা পাহাড়ের কিনারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই পাহাড়কে বলা হয় তুর পাহাড়। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। সেই পাহাড়ের কিনারে গিয়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। ধরে করেন সুবহানাল্লাহ। আপনি দৈনিক 5 বার মসজিদে কেন যাবেন? নামাজ যখন পড়েন কার সঙ্গে কথা বলেন? যখন সূরা ফাতিহা পড়েন আপনার বলতে সূরা ফাতিহা কার বাণী? তো আল্লাহর বাণী আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়া মানি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে কথা বলা। এই জন্যে মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ খুব খুশি হতেন। আমরা দৈনিক 5 বার যাব। এর রজব মাস, জোরে বলেন কি মাস? এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই বাচ্চারাই 5 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় তার খবর কি? আর যারা 5 ওয়াক্তই পড়ে না তার কি খবর কি? আল্লাহ জানে। 1 ওয়াক্তের কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যারা নামাজ পড়েই না তারকে ব্যাপারে রাসূল বলেছেন, লা সলাত আলা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নাই। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করতেন। একদিন মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্যে। মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্য। আল্লাহ বলেন, কি কথা বলবা? আপনারা বলেন তো, মুসা নবী যে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এইটা কি আল্লাহ জানে কি জানে না? তো জানার পরেও আল্লাহ কেন বলতেছেন কি কথা বলবা? আমরা যে এখানে বসে বসে ওয়াজ শুনতেছি এরা কি আল্লাহ জানে না? তারপরে অসংখ্য রহমতের ফেরেশতা কেন পাঠাইছে? বলেন কেন পাঠাচ্ছে? আমরা সারা দিন রাতে কত নেকি করি, কত পাপ করি, আল্লাহ জানে কি জানে না? তারপরে আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আল্লাহ কেন দিছে? হ্যাঁ না, শোনেন, আল্লাহর আবার সাক্ষী লাগে নাকি? সাক্ষী লাগে ওই বিচারকের যে বিচারক খালি যা দেখে তাই জানে, অন্য কিছু জানে না। এই বিচারকেরা সাক্ষীর কথার উপর বিচার করে। আপনারা বলেন তো, আল্লাহ কি সাক্ষী লাগে? না। এই জন্যে না জেনে শুনে আজগুবি এক কথা বলা যাবে না। আল্লাহর কিসের সাক্ষী রে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যে কথা আমি জবানে প্রকাশ করিনি, অন্তরের মধ্যে কেবল কল্পনা করেছি, এই খবরও আমার আল্লাহ জানে। ধরে এখন সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ এমন একটা কথা আপনাকে বলতে চাই যে কথা শুনে আপনার রাগ করা যাবে না। কথার মধ্যে পেঁয়াজ আছে না নাই? এমন একটা কথা আপনাকে বলবার চাই যে কথা শুনলে রাগ করা যাবে না। আল্লাহ বলতেছে, এমন কি কথা বলবা যেটা শুনলে রাগ হবে? মুসা বলতেছে, আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, এই মুসাই তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? আপনার বলেন তো, সব কিছুর মালিককে? সবকিছু আল্লাহর আছে না নাই? তো মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। কথা কি ঠিক? আহ, কত দামি কথা যে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখানে আমরা যত মানুষ বসে আছি
এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে বলতে পারে হুজুর আমার বাড়ি এ আটান পাড়ার সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এইরকম একজন লোক দাঁড়া বলেন, আপনি যান সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম দাঁড়িয়ে বলার সাহস হবে যে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত আমি যাবার পারবই? এ কথা আমরা কেউ বলতে পারবো না, কারণ আমাদের সবচাইতে নিকটতম যে জিনিসটা তার নাম হলো মৃত্যু। আমাদের সবচাইতে নিকটে যে জিনিস তার নাম কি? আরো জোরে কর না কেন? মরবো, যেটা হক কথা। জাআত সাকারাতুল মাউত হক। মৃত্যু হিন্দুরাও বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই বিশ্বাস করে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কি বিশ্বাস করি? খালি মরা লাগবে? তাহলে আমরা কেন বলি মিনহা খালাকনাকুম? পড়েন, মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পঞ্চআত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরার যে কি মজা, এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবী কি বলতেছে? মরার যে কি মজা। আপনারা বলেন তো, মরা মজা না কষ্ট? আপনি কি মরছেন? তো না মরে কেমনে বুঝলেন? না না, এখানে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার একটা মজা আছে ভাই রে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। জোরে কর সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করে ওই ফেরেশতা আপনার আপন একটা বন্ধুর শুরুতে সে আপনাকে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মৃত্যু মুমূর্ষু ব্যক্তি চিন্তা পড়ে যাবে, কে রে, তাহলে আমার আজরাইল যে দান কবজ করবি, সেই বড় আজরাইল, সেই কষ্ট হবি। ই তো এসে যে গল্প মারতিছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেই জান্নাত। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে ওই মৃত্যু মুমূর্ষু ব্যক্তির সামনে ধরবে। ধরে খান সুবহানাল্লাহ। যখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি মৃত্যু আগেই জান্নাত দেখতে পাবে, তখন এভাবে হামা গুড়ি দিবে, হাত মারবে জান্নাতে যাওয়ার জন্য। কি করবে? হাত মারবে। এমন সময় আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা জান্নাতে আসবার চাই, তুমি আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমাকে দুনিয়াতে যা দিছেন, আপনারা বলেন তো, মুসা নবীকে আল্লাহ দুনিয়াতে কম দিছে না বেশি দিছে? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর সঙ্গে কথা বলা, এটা কি জাতা মনে করতেছেন? এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। 2 নম্বর নিয়ামত হলো মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিছিলেন। ধরে কোন কি দিছিলেন? যে লাঠির আঘাতে সাগর আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করেছেন।
মুসা নবীর মধ্যে সাহস এত বেশি ছিল, আজরাইলকে চর দিয়ে চোখের মনি উল্টায় দিছে। আপনি কি মনে করছেন এটা জাতা সাহস? সাহসও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। জোরে কোন কথা ঠিক কিনা? এমন চর মারছে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। একজনও সুবহানাল্লাহ বলেন না। মুসা কি বলতেছে, আপনি আমাকে যত কিছু দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, মানুষ এই দুনিয়াতে এসে মরবার চায়? কেউ কিন্তু অন্তর দিয়ে মরবার চায় না, কেউ তো মুখে মুখে রাগ করে কয়, আল্লাহ তুমি মৃত্যু দেওয়ার পারো না। মেয়ে মানুষের মাঝে মধ্যে কয় কি কয় না? এরকম একটা মেয়ে, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে লোকটা মারা যাবে। 1 মাস পরে লোকটা মারা যাবে, এই কথা শুনে বউ তখন থেকে কান্না শুরু করছে। বউ খালি কান্দের কে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও, আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। স্বামী কয়, কিরে পাগলি, আমার 1টা মাস বাঁচ মরে, তুই এরকম করে কেন কান্দিস? বউ বলতেছে, আপনি মরে গেলে আমি কি লিয়ে থাকবো? তাই আল্লাহ যেন আপনার মৃত্যু হামাক দেয়, আমার হায়াত যেন আপনাকে দেয়। স্বামী বউকে বুকের মধ্যে নিয়ে বলে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না। আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে, না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাকে দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়ে বের হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না, করে কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে, বউ চিল্লে বলে, বাবা আজরাইল ঢুকছাই যখন খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার চোখত পড়ে না। স্বামী লাভ ধরে বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর যে কেউ মরবার চায় না। কথা সত্য কিনা বলেন? একটা বুড়া মানুষও কিন্তু মরবার চায় না। মরবার না চাইলেও মরা লাগবেই। আল্লাহ বলে, মুসা, দুনিয়াতে কেউ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? যে বিষয় আজ হচ্ছে, বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান গাই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনে পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, ওই জগতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, এখান থেকে আমাদেরকে আবার পর জগতে যাইতে হবে। আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে নামাজ পড়ে যাই না। এখন কি জন্য জান না ভাই? ওই মসজিদের বারান্দার খাটনি আছে, তো ওটা দেখলে খালি এখন মরার কথা মনে হয়। আপনার বলেন তো, মরার কথা মনে হওয়া লক্ষণ ভালো না খারাপ? সবাই বললো না। আপনি মনে করেন বা না করেন, মনে যদি করতে পারেন সব সময়, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। আর যারা মনে করেনি তারা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কি হয়ে মরো? তো মুসলমান হয়ে মরবার গেলে মনে যদি আপনি করেন, আপনি কি ফজরের নামাজ বাদ দিতে পারবেন? আপনি মনে করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না, বাবা ফজরই পড়ালেই রে। ফজর পড়ার পরে আপনি বলবেন জোহরে আমার জীবনের শেষ নামাজ রে, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না।
জোহর পড়ার পরে আসর পাইব না, আল্লাহ এটাই আমার শেষ নামাজ আল্লাহ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না। এরকম যারা মৃত্যুর কথা সব সময় মনে করে তাদের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা মনে করে না তারা খালি বারবার কি দেখতেছেন ভাই? তাই হুজুর 6 তলার ভিত দিছি তো 3 তলা হসে হুজুর, ও যে রড বের করে তুই দেখতেছি। আপনারা বলেন তো 6 তলার ভিত দিয়ে 3 তলা করে তারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করে? এবারে এদিকে কথা কয় করে, এ সাইডে কি গল্প করে? এই! এরা খালি ও যে গরুর গোশতে তবারক পাকাছে, তবারকের ধান্দাত আছে। শোনেন, যারা লিওরে টপ টপ করে পানি পড়ে ভিজে থেকে ওয়াজ শুনতেছে তাদের জন্য এটা হবে তবারক। আর যারা ওয়াজ না শুনে খাবি তার কাছে গজব হবে, গজব। পেটত যাওয়ার পরই শুরু হবে। আমাদের এলাকা 5 পীর মাজারে হয়, 5 পীর মাজারে ইসালে আজাব হয়, ইসালে আজাব। ও আদের সামনে লোক নাই, যেই পোলা দিবার শুরু করি ওরে সারা কুত্তেরা যে কুটি আসলো পারে। আসলে খাওয়ার সময় অজাতা ভিড় করে, এরা হলো কুত্তের জাত। জোরে কোন কিসের জাতা? কুত্তাকে যে কুত্তা গুলো এলো যারা কষ্ট করে সারা তো আসলে ওরাই পায় না, ওরকে ঠেলা ঠেলিতে এ ওয়াজ শোনা মানুষগুলো উঠে আসে, যা তোরাই খা, যা কুত্তারা খা। আমাকে 5 পীরের কথা বলছি, যারা ওয়াজ শোনে রাগ করে তারা বাড়ি যায়, আর এই শালা কুত্তেরা সারা রাত ঘুম পেড়ে আজকাল তবারক খাই। ওরকে তবারক, ওটার নাম হলো গজব। বেড়া কথা কোষ করে আর নাই, আরো থাকে। আল্লাহ, একটু ইন্না লিল্লাহর ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন বাজান। কখন যে আমরা চলে যাব কেউ জানি না ভাই। হাড় কাতকার উপর দিকে না থাকা নিচের দিকে খেয়াল করেন। আপনার বাড়ি 6 তলা না, আপনার বাড়ি হলো নিচতলা। ধরে কোন কয় তলা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে, মুসা দুনিয়াতে গিয়ে মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো মাত্র 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়ার চাইলে মরা, জোরে কোন, জান্নাতে যাওয়ার চাইলে মরা লাগবেই। তার প্রমাণ হলো এই রজব মাসে লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা মসজিদে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা যাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোন নবীর উম্মত রে? আমরা কোন নবীর উম্মত? যেই নবী হলেন সমস্ত নবী রাসূলের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন 2 রাকাত নামাজ পড়ালেন, এমন সময় ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে সামনে যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো আপনি তাদের চেনেন? রাসূল বলতেছে, জিবরাইল এই জগতের কাউরে আমি চিনি না। বলে সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করে আপনাকে ইমাম হিসাবে গ্রহণ করেছে, আর আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়ে দিয়েছে। এই কথা শুনে রহমতের নবী বললেন, জিবরাইল আমি একটু সমস্ত নবী রাসূল দেখতে চাই, তাদের সঙ্গে কি আমার দেখা হবে? জিবরাইল বললেন, হুজুর আপনি কি বলেন, আপনি যা বলবেন তাই।
মানে আপনি যা বলবেন আপনার বলা দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবি না। সুবহানাল্লাহ কন না কেন? কি নবী আমরা পাইছি যেই নবী বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি না। সাথে সাথে একটা মেম্বর নিয়ে আসা হলো, মেম্বর। আল্লাহ রাসূল সেই মেম্বরে দাঁড়ালেন। জিবরাইল এলান করে দেয়, এই নবী রাসূলরা শোনো, বিশ্ব নবী তোমাদেরকে এক নজর দেখতে চায়। সমস্ত নবীরা বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো তারাও বিশ্ব নবীকে এক নজর দেখবার চায়। ধরে করেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল খুশি হয়ে গেছে। বিশ্ব নবী মেম্বরে দাঁড়িয়ে যখন সবার দিকে তাকায় আছে, আমাদের নবী দেখতেছে সমস্ত নবীদের চেহারা থেকে আলো আসতেছে, আলো। কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। সমস্ত নবীর চেহারায় আলো, কিন্তু একটা নবীর চেহারার আলো নাই। নবী বললেন, জিবরাইল ভাই, ওই যেটা কোন নবী? ওই নবীর চেহারার কোনো আলো নাই কেন? জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কাছে ডেকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী ওই নবীকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারার থেকে আলো দেখা যাচ্ছে, আপনার চেহারার আলো নাই কেন? ঈসা বললেন, সমস্ত নবীর চেহারায় আলো দেখার কারণ হলো তারা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ আদায় করলো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। আল্লাহ নবী বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি আসলেন না কেন? ঈসা নবী বললেন, সবাই মারা গেছে, এই কারণে তারা জান্নাত থেকে আইছে, কিন্তু আমি যে এখনো মরি নাই, আর না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। আর কথা কয় না। আপনার কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা যারা চান। আল্লাহ আল্লাহ টপ টপ করে নিয়র পড়তেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে, হাত নামান। আল্লাহ বলতে তো কেড়ে ফেরেশতাই, যারা হাত তুললো এরা এখন দেখছে, করছে না, জান্নাত দেখতে কয় না। তো না দেখা আল্লাহ, না দেখা জান্নাতকে বিশ্বাস করে এই শীতের মধ্যে যারা হাত তুললো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তো সোহান আল্লাহ তো করলেন, এখন যদি আল্লাহকে জান্নাত দিলাম, যাও যাও, তাহলে আপনি কোন গাড়ি চড়ে যাবেন? না, জান্নাতে চলে গেলে তো একটা গাড়ি চড়া লাগবে। যেই গাড়িতে আপনি চড়বেন এই গাড়ির নাম হলো মৃত্যু গাড়ি। ধরে কোন কি গাড়ি? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই তাহলে কি লাগবে? মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? সবাই বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। দেখেন ছোট ছোট বাচ্চারা জোরে জোরে বলতেছে, আর মুরব্বীরা আরো ব্যস্ত। আপনারা কি মনে করতেছেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে না? এই কথাগুলো কি এখানে শেষ? আপনার দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব রেকর্ড হচ্ছে। যে জান্নাত কোনোদিন দেখেনি সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছে। আল্লাহ বলে ওদের মৃত্যুটা হবে জান্নাতের জন্যই। আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি? সর্বস্যা করলে কয় কারণ? আল্লাহ বলে, মুসা দুই নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি ওয়াকফ করে দিয়েছি। এই মুহূর্তে মারাত্মক ওয়াজ, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদ পড়বেন। আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে না নাই? কোনো শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ, দূরে দেওয়া আছে। মাশাআল্লাহ। আমার মায়েরা শোনেন,
আল্লাহর জন্য যদি মরবার চান তাহলে মাথার চুল বেচা যাবে। আপনারা বলেন তো ভাই, যেই মেয়ে মানুষ মাথার চুল বেচে ওর স্বামীর কি হবে? না, যেই মেয়ে মানুষ মাথার চুল বেচে ওর স্বামী যদি থাকে, স্বামীর কিছু হবে না। আল্লাহ রাসূল একদিন বললেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? কথা কন নাই, এ নাই কে গুলো রে? আস্তে আস্তে। মেয়ে মানুষ মারা গেলে আপনাকে এলাকাত কয় কাপড় দেয়? জোরে বলেন। আচ্ছা, পুরুষের মতোই 3 কাপড়, কিন্তু মেয়ে মানুষের পুরুষের 3 কাপড়, মেয়েদের পুরুষের মতো 3 কাপড় পরান লাগে। 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যেই মানুষের মাথা বাঁধা লাগে সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়েদের মাথার চুল লাড়া চেড়ে শুধু একজনই দেখতে পারবে, একজন। মেয়েটা যখন যুবতী হবে ওই মেয়েটার মাথার চুল লাড়া চেড়া শুধু একজনই দেখতে পাবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। এমনকি বাবাও পারবে না, বাবাও পারবে না। মেয়েটা যখন বড় হবে বাবা চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না, শুধু একজনই পারবে, তার স্বামী মাথার চুল লাড়বি, মাথার চুল শুংবি, মাথার চুল দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, অসুবিধা নেই, একজন। কিন্তু যারা চুল কিনতেছে এরা কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কোন, লাড়া ছাড়া কিনতেছে না? চুল 1 টাকা দিছে, দিয়ে কাঁচা টাকা এদিকে চুল দিয়ে বলতে ভাবি এরই ওজন হলে 200 টাকা, 1 টাকার ওজনে 200 টাকা, তো সামান্য কম হচ্ছে, সামান্য কম হলো। তখন বলে ভাই একটু দেরি করে, আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি দিয়ে বুঝলেন পট পট করে চুল ছিঁড়ে। আপনি যে প্যারাশুট তেল কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিচ্ছেন, কাম হবে? ওই পট পট করে চুল ছিঁড়ে না, বলেন দেখেন তো ভাই। তখন আবার ফেলোরা হাতের চুল লেড়া ছেড়ে বলতে ভাবি একটু শর্ট শর্ট কি করি, যাক এ সপ্তাহে একটু কম হয়েছে, অসুবিধা নেই, সামনে সপ্তাহ ধরে দিবেন। দেখছেন, সামনের সপ্তাহ ধরে দিবেন, এই কথা বলে ওই লেড়া ছেড়া চুল ওজন করে নিয়ে চলে গেল। যে মেয়েটা জীবিত অবস্থায় পরপুরুষের হাতে চুল লড়াইলো সেই মেয়েটা মরার পরে মাথার কাপড় বাঁধে কোনো কাম হবে? তাই আমার মায়েদের বলতেছি, মা, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চান মায়েরা শোনেন, মাত্র 4-5টা মিনিট একটু শোনেন। নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এরকম কেন কাঁদতেছো মা? এরকম কান্নার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে কোনোদিন খাবার পাইলে সকালবেলা থাকে না, এমনও 2-3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার থাকে না। রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, এত কষ্টের মধ্যেও তুমি যখন আল্লাহর আইন, আল্লাহর কথাগুলো আমল করতেছো, আল্লাহ পাক একটা সুখবর দিয়ে তোমার কাছে আমারে পাঠায় দিছে। ফাতেমা বললেন, বাবা সেই সুখবরটা কি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, পর্দাকে তুমি এমন ভাবে গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার পর্দা কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা এত বড় ডিগ্রি যখন আল্লাহ আমাকে দিল, যত কষ্টই আমার জীবনে হোক না কেন, আমি আর কোনোদিন পর্দা থেকে নিজকে বাহির করব না। নবীর সামনে ঘোমটা দিয়ে ফাতেমা বললেন, এই যে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সামনে ওয়াদা করলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকলো, যত কষ্ট হোক না কেন এই পর্দা হারা ফাতেমার হবে না। আল্লাহ রাসূল খুশি হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ফাতেমার দিকে লক্ষ্য রাখলেন,
এমন ভাবে ফাতেমা পর্দা গ্রহণ করেছে, ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করলো। ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিল, এই পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো, পর্দার মধ্যেই হযরত আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এখনো যারা আমরা মক্কায় হজ করতে যাই, মদিনা রাসূলের রওজা জিয়ারত করতে চাই, মদিনা রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর। এই কবরটা কোন জায়গায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমার মায়েদের বলতেছি, মা, সেই খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দা ছাড়া ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আমার নারীদের জন্য এইটা ওয়াজ করলাম। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়া যাবে না। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ মা বোনদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। এখন চলে আসেন, মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহর কুদরতি মুখে কি ফুটে গেছে? হাসি ফুটে গেছে। এখন বলেন তো, যে লোকটার সাথে আপনি বাটন মোবাইলে ঢাকার এক লোকের সাথে গল্প করতেছেন, ঢাকার লোকের বাটন মোবাইল, এই মোবাইল কি দেখা যায়? তো ঢাকার লোকেরা যদি কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? কথা বলতে বলতে যদি কান দিয়ে, আপনি কি বুঝতে পারবেন না? অবশ্যই বোঝা যাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলে? কথা বলে, আল্লাহ হাসতেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক, তুমি বড় চালাক। কারণ আল্লাহর জন্য যারা নিজের জীবনকে ওয়াকফ করবে, এরা কোনোদিন মরবেই না। সুবহানাল্লাহ কোন, এরা কোনোদিন মরবেই না। এখন আপনারা চিন্তায় পড়ে গেলেন যে হুজুর, আল্লাহর জন্য নিজের জীবন ওয়াকফ করলে মরবেই না, এটা কেমন কথা? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, বেশি দিনের আগেকার কথা না, এই কিছুদিন আগেকার কথা। নাম হলো মীর কাসিম আলী। জোরে কোন, নাম কি? নাম যদি আপনার শুনে থাকেন তো শুনছেন, না শুনলে আজকে নতুন করে শোনেন। মীর কাসিম আলীকে উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? আপনার ফাঁসি হবে রাত 12টায়। এখন কটা বাজছে স্যার? 12টা পার হয়ে গেছে। রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী উকিলকে বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন তো বাজে 9:30। তো মীর কাসিম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে। 2.5 ঘন্টা খামাকা চেতন থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই, উকিল তুমি আমাকে ডাক দিও। আপনারা বলেন তো, যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে উকিল ডাক দিয়ে তুলবি। এটা একটা কথা হলো? উকিল মনে মনে চিন্তা করে, এই ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম চলতে বার হয়ে গেছে। রাত যখন 11টা বাজছে, 11:30 বাজছে, মানে 2 ঘন্টা ঘুম পাড়ার, রাত যখন 11:30 বাজছে, তখন উকিল ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল কয়, সর্বনাশ, যে লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই লোকটা নাক দেখা ঘুম পাড়তিছে, মানুষ করে পায়ে ঝোঁকান দিয়েছে। মীর কাসিম আলী চেতন পাওয়ার পরে বলতেছে, উকিল সাহেব ফাঁসির সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা আছে। মীর কাসিম আলী মুস্কি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা আছে। মুস্কি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল, ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ফাঁসি দেওয়া হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাঁচড়ায় বলতেছিল, কেমন লাগতেছে? এবার মীর কাসিম আলী মুচকি মুচকি হাসির বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? আমার ফাঁসি হবে, তুমি কেন কান্দো? ওরে উকিল, শোনে নাও, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্যে
8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আপনার বলেন তো তারা কি মরবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবেই না। এই যে ওসমান হাদি কয়দিনের এক বাচ্চা জীবন দিল, আমার গ্রামে 2টা ছেলে হলো। ওসমান হাদি মারা যাওয়ার পরে 2টা ছেলে হয়েছে, 2টা ছেলের নামই রাখছে ওসমান হাদি, 2 জনের নামই একই পাড়ার 2টা ওসমান হাদি। আমি বললাম কে রে 2টা একই নাম রাখলা? ওই ওসমান হাদিকে আমরা এত ভালোবাসি হুজুর, ওই জন্য ছেলের নাম ওসমান হাদি রাখছি। দেখছেন, একটা ওসমান হাদি মারা গেল আর পাড়ায় পাড়ায় নতুন করে ওসমান হাদির জন্ম হলো। তার মানে বোঝা গেল, তোমরা অন্যায়কে গ্রহণ করে হকের উপরে যতই চড়াও হও, হককে হত্যা করতে পারো কিন্তু হকের মৃত্যু হবে না। হক চারিদিক থেকে আবার প্রজ্বলিত হয়ে আলোকিত হয়ে বের হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন ভাই? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসাইনকে হত্যা করছে, কিন্তু হোসাইন মরে নাই, ইয়াজিদই মরছে। আপনার কি মনে করতেছেন হোসাইন মরছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আপনি গোটা নন্দীগ্রাম খুঁজে দেখেন তো একটা ইয়াজিদ পাবেন? আমার এক খালাতো বোনের মেয়ে আছে, খালা আমার কয়, বাবা অনেক তদবিরের পরে তোমার বোনের একটা মেয়ে আছে বাবা, হুজুর মানুষ একটা ভালো নাম থতো। আমি বললাম, খালা ভালো নাম বর্তমানে কি থবেন? হাসিনা থন। সেই কছি হাসিনা, ওরে খালা গরম। এই তুই আলেম না জালেম রে? তোকে একটা ভালো নামের কথা বললাম, আপনি খুনি হাসিনার নাম বলি। তার মানে বোঝা গেল হাসিনা নাম মরেও পচে গেছে, এখন হাসিনা নাম কেউ রাখবে না। আর ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নতুন নতুন জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া একটা ওসমান হাদি অনেক ভালো। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র জন্যই আমি অক্ষ করে দিয়েছি। আল্লাহ বলে, মুসারে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত মজার একটা কারণ। 1 নম্বর কারণ, না মরলে জান্নাতে। কথা কয় না, কি বুঝলেন? আজকের ওয়াজ মুখস্থ থাকা লাগবে। মরার যেন কোনো টেনশন আর না হয়। কিসের মরার টেনশন রে? মরা তো লাগবেই খামাখা, এইটা চিন্তা করে করে জীবন শেষ লাগবে না? যদি বাঁচার মতন কোনো ক্যাপাসিটি থাকতো, খালেদা যে মরতো, বাঁচানোর লোক কি কম আছে? হায় হায়, যার জানাজাত 20 লক্ষ মানুষ আছে, কমসে কম 20 লাখ লোক, তাহলে সেই লোকটা মরল কেন? মানে ক্যাপাসিটি শেষ। বড় ডাক্তার বড় হাসপাতাল দিয়েও কাম হলো না। মানে যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, মরা লাগবেই। তো মরাই যখন লাগবে, সেই মরালে কোনো টেনশন আমরা করব না। এই জন্য 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমরা মরবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? এখন 3 নম্বর মজার কারণ, মজা। এটা শুনলে যা মজা লাগবে ভাই, আজকে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন যে ওয়াজ শুনলাম রে, মরলেও কোনো ক্ষতি নাই। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গাবো? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। এই বাচ্চা, এই কি রে? হাসিনা যখন পলে যাচ্ছিল, ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা দেখছেন? ওই যখন গাড়ির থেকে নামা বিমানও উঠতেছে, তখন একটা ভিডিও আছে। ওই ভিডিও কিন্তু আমার কাছে এখনো আছে। মাঝে মধ্যে আমার মেজাজ যখন গরম হয় না, তখন ওটা বাইর করে দেখি। ওটা দেখলেই আমার মেজাজ খালি ঠান্ডা। যারা কি বলছিল 41 সালের আগে আমাকে নামাইতে, ওই ভিডিওটা আমি মাঝে মধ্যে দেখি, আমার মোবাইলে লোড করা আছে, মাঝে মধ্যে দেখি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানের কাছে যায় এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হয়েছে,
কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইন। আপনারা বলেন তো, হাসিনার কোন হাসিনার কোন চান্স আশেপাশে আছে? হায়। এই যে মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, যে সেই মজার কারণ ভাই। এই মজার কারণে আমি বলবো, আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান দেখি। যারা যারা শুনবেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। হ্যাঁ, না না, এই আসি কে? আচ্ছা আসেন। শোনেন, যে হারে আমি তো এবছর অনেক মাহফিল করলাম, কিন্তু এইভাবে টপ টপ করে পানি পড়া আজকেই প্রথম। মানে আমার এগুলো এদের কিছু নাই, এদের পাঞ্জাবি টাঞ্জাবি দেখেন সব শেষ হয়ে গেছে। তাও আমি আপনাদের নিয়ে কষ্ট করে কথাটা বলতেছি। এই কারণেই শেষ কারণ হাত তুললাম, এই কারণে যে এই যে মাহফিলের একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, যাদের বাপ মা কবরে চলে গেছে, আপনাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে চলে গেছে, এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। বাপ মা দাদা দাদির কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়, এই নিয়তে এই মাদ্রাসার একটা কোরআন শরীফ দান।